ব্রাউনি নাম শুনলেই মুখে পানি চলে আসে। ব্রাউনি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে ব্রাউনি। আর ব্রাউনি হলে তো কোনো কথাই নেই বাচ্চাদের জন্য। ব্রাউনি মুখে দিলে মুখের ভিতর শুধু চকলেট আর চকলেট মেল্ট হয়ে যায় ব্রাউনিটা মুখে দিলে। তো এর স্বাদ আসলে যে খেয়েছে সে বুঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রামের একটা চকলেট বার। আমি 200 গ্রাম চকলেট বার কেটে নিয়েছি। আমি চুলায় একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়েছিলাম ডাবল বয়লারে মেল্ট করার জন্য। তো আমি ডাবল বয়লার করার জন্য চকলেটের বোলটা দিয়ে দিলাম পানির উপরে, আর দিয়ে দিলাম হাফ কাপ বাটার। তো আমরা চকলেটটা যখন মেল্ট করব 30 সেকেন্ড মেল্ট করে আবার একটু নামাবো, তারপর আবারও 30 সেকেন্ড দিব। এভাবে আমরা চকলেটটা মেল্ট করে নিব। এরপরে আমি একটা বোলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তারপর আমার 4টা ডিম লাগবে, আমি 4টা ডিম নিয়ে নিলাম। আমি একটা একটা করে ডিম আমি চিনির ভিতরে দিব, আর একটা হ্যান্ড উইস্ক দিয়ে হুইস্ক করে নিব। আমরা 4টা ডিম একবার দিব না, একটা একটা করে ডিম দিব, আর হচ্ছে কি বিট করব। তো এইখানে আপনারা ইলেকট্রিক বিটারও নিতে পারেন। তা আমি হ্যান্ড উইক্স দিয়ে করতেছি, আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে দেখাচ্ছি। তো একটা করে ডিম নিতেছি, একটা করে হুইস্ক করতেছি 30 সেকেন্ড করে। তো 4টা ডিমই আমার বিট করা শেষ। এখন আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে আমি একটু হুইস্ক করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিবেন, তাহলে একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে, খেতে একটা টেস্টি ভাব আসবে। তো প্রথমেই আমি চকলেট মেল্ট করে ঠান্ডা করে নিয়েছিলাম। গরম অবস্থাতে কিছুতেই দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি ডিম বিট করেছি, তার ভিতরে আমি চকলেটের সেই মেল্টটা পুরোটাই আমি এর ভিতর দিয়ে দিলাম। এখন আমি হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে চকলেট আর ডিমের মিশ্রণটা একসাথে মিশিয়ে নিব। এখন আমি শুকনো উপকরণগুলো নিব আর আমি চেলে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ এবং 1/3 কাপ ময়দা। তারপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার। কোকো পাউডারটাও আমি এখানে চেলে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। দুধটা দিয়েও আমি একটা চালনি দিয়ে চেলে নিব। তারপরে আমি এই সমস্ত শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের ভিতর দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে ফোল্ড করে করে মিশিয়ে নিব। আমি এখন দিয়ে দেব বেকিং সোডা। এটা হচ্ছে 1/4 টিস্পুন। ছোটো একবার জিরো যে টিস্পুনটা থাকে ওইটারই 1/4 টিস্পুন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর আবারও আমি স্প্যাচুলা দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম ফোল্ড করে করে। এরপর আমি এখানে নিয়ে নিলাম 10 ইঞ্চি একটা মোল্ডে আমি একটু বাটার দিয়ে দিলাম ব্রাশ করে, তারপর দিয়ে দিলাম আমি বেকিং পেপার। তো বেকিং পেপারটা বিছিয়ে দেওয়ার পরে এখানে আমি ব্রাশ দিয়ে একটু বাটারটা ব্রাশ করে দিব। এরপর ব্যাটারটা আমি পুরোটাই মোল্ডে দিয়ে দিব। মোল্ডে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিব। ট্যাপ করার পরে একটা টুথপিক দিয়ে আমি এটাকে উপর নিচ করে দিব, যাতে নিচে বা ভিতরে কোনো বাবলস না থাকে। এজন্য আমি টুথপিক দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। ওভেনটা আমি আগেই প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য 180-তে দিয়ে। আমি এখানে নিচের র্যাগেই দিয়ে দিব মোলটা। তো 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। আপনারা 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিতে পারেন, আবার চুলায়ও করতে পারেন। ঠিক সেম নিয়মে 30 মিনিট দিবেন, এবং আগেই আপনি যে কড়াই বা যার ভিতরে আপনি বেক করবেন সেটাকে 10 মিনিটের জন্য একটু হিট করে নেবেন। তো আমার 30 মিনিট পরেই ব্রাউনিটা হয়ে গেছে। এখন একটু আমি কেটে নিচ্ছি। ঠিক ব্রাউন যে সাইজটা থাকে সেই সাইজ অনুযায়ী আমি ব্রাউনিটা কেটে নিতেছি। দেখুন কত সুন্দর ব্রাউনিগুলো হয়েছে। তো পেস্ট্রি শপে এটার 1 পিস ব্রাউনির দাম 200 টাকা থেকে 250 টাকা আসে, শুধুমাত্র এতটুক সাইজের একটা ব্রাউনি। তো আমরা দোকান থেকে না কিনে বাচ্চাদের বা আমাদের চায়ের টেবিলে যে কোনো অনুষ্ঠানে আমরা রাখতে পারি এমন মজার ব্রাউনি ঘরে বসেই আমরা তৈরি করে দিতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।